আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মক্কি ও মাদানী সূরা। তো মক্কি ও মাদানী সূরা বলতে আমরা যেহেতু জানি পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর যাবত নাজিল করলেন, তো এই নাজিলকৃত সূরাসমূহের মধ্যে আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণ কোরআনের মধ্যে 114টি সূরা, অর্থাৎ আমরা এখানে জেনে রাখব পবিত্র কোরআনের মোট 114টি সূরা নাজিল হয়েছিল। এই 114টি সূরার মধ্যে আমরা দেখেছি যে আয়াত রয়েছে, অর্থাৎ এই 114টি সূরার আয়াত রয়েছে 6236টি বা 6666টি। তাহলে এই যে 6666টি আয়াত নাজিল করলেন, তো এই সূরাগুলোকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মক্কি সূরা, আমরা এটা মনে রাখবো, একটা হচ্ছে মক্কি আর আরেকটা হচ্ছে মাদানী। তো এই যে মক্কি এবং মাদানী, এই মক্কি এবং মাদানী সূরার মধ্যে আমরা বেশ কিছু বিষয় দেখেছি। সেটা হচ্ছে মক্কি সূরার সূরার সংখ্যা হচ্ছে 86টি আর মাদানী সূরার সংখ্যা হচ্ছে 28টি। আমরা এটাও মনে রাখবো, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মক্কি এবং মাদানী সূরা, যেহেতু আমরা এটার মধ্যে জেনে নিব মক্কি সূরা কাকে বলে। মক্কি সূরার যেহেতু আমরা দেখলাম যে 86টি সূরা হচ্ছে মক্কায় নাজিল হয়েছে, তো 86টি সূরা নাজিল হওয়ার মধ্যে আমরা জানবো মক্কি সূরা কাকে বলে। বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকালে যে সমস্ত সূরা তার উপরে নাজিল হয়েছিল তাকেই মক্কি সূরা বলা হয়। এছাড়াও আরেকটি আমরা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, অর্থাৎ হিজরতের আগে যে সূরাসমূহ নাজিল হয়েছিল সেই সূরাসমূহকে বলা হয় মক্কি সূরা। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি যে ইয়াহিয়া ইবনে সালাম তিনি একটি সংজ্ঞা উল্লেখ করছেন, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে বা মক্কায় অবস্থানকালে যে সূরাসমূহ তার উপরে নাজিল হয়েছিল তাকেই মক্কি সূরা বলা হয়। তো আমরা এই মক্কি সূরার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। যেহেতু মক্কি সূরা নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন মক্কার আরবের লোকরা ছিল জাহিলিয়াত বা মূর্খতার মধ্যে নিমজ্জিত। তো এই মক্কি সূরার বৈশিষ্ট্য প্রথমে তাওহীদ সম্পর্কে, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে। এছাড়াও এই মক্কি সূরার আলোচ্য বিষয় আরও ছিল যে কাফের মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছে। তাছাড়াও জান্নাত জাহান্নাম অর্থাৎ আখিরাতের বিভিন্ন বিষয় সম্পর্কে এই মক্কি সূরা নাজিল হয়েছে। এছাড়াও মক্কি সূরার আরও বৈশিষ্ট্য হচ্ছে যে মক্কার কুরাইশ কাফেররা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল বা তারা নারীদেরকে যে অর্থাৎ কন্যা সন্তানদেরকে যে জীবিত পুঁতের মাটির চাপা দিত, এছাড়াও তারা যে বিভিন্ন রকমভাবে অর্থের বা বিভিন্ন রকম দ্বন্দ্ব বা বিভিন্ন রকম হিংসা করত, সেইগুলো সম্পর্কেও এই মক্কি সূরায় আলোচনা করা হয়েছে। তাছাড়াও এই মক্কি সূরার আয়াতের বা সূরাগুলো আকারে ছোট এবং এগুলো খুব ভাবগম্ভীর সমৃদ্ধ। তাছাড়াও মক্কি সূরার মধ্যে আমরা দেখেছি যে এই সূরার মধ্যে কাফের মুশরিক তাদের বিভিন্ন রকম প্রশ্নের জবাবও উল্লেখ করা হয়েছে কাফের মুশরিকদের। এই হচ্ছে মক্কি সূরার মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব হচ্ছে মাদানী সূরা এবং মাদানী সূরার বৈশিষ্ট্য। তো মাদানী সূরা মূলত কোন সূরাগুলোকে বলা হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তো এই মদিনায় হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে সূরাসমূহ নাজিল হয় এই সূরাগুলোকে মূলত মাদানী সূরা বলা হয়। তো মাদানী সূরা সম্পর্কে আমরা দেখেছি যে অর্থাৎ এই মাদানী সূরার যে বৈশিষ্ট্য বা মাদানী সূরা কাকে বলে এই সম্পর্কে হযরত ইয়াহিয়া ইবনে সালাম তিনি উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর বা হিজরতের অর্থাৎ মদিনায় আর বিভিন্ন স্থানে সফর করার সময় যে সূরা তার উপরে নাজিল করা হয়েছিল সেই সূরাগুলোকে মূলত মাদানী সূরা বলা হয়। তো আমরা আগেই দেখেছি যে এই মাদানী সূরা মাত্র 28টি।
এই 28টি সূরা মোট মাদানী সূরা নাজিল হয়েছিল। তো এই মাদানী সূরার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখে নিব। মাদানী সূরার বৈশিষ্ট্যের মূলত প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আহলে কিতাবদের সম্পর্কে। তো আহলে কিতাব হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। এই ইহুদি খ্রিস্টানদেরকে ইসলামের দিকে আহ্বান করা। এবং আহলে হাদিস অর্থাৎ আহলে কিতাব, এই আহলে কিতাব বলতে আমরা দেখেছি যে যারা অর্থাৎ আহলে কিতাবদের যে তাদের কাছে যে কিতাব ছিল সেই কিতাবের যে ভ্রান্তি বা ভ্রষ্টতা সেই সম্পর্কে তাদেরকে জানানো। তাছাড়াও এই মাদানী সূরার মধ্যে রয়েছে যে ইসলামের বিধানসমূহ। তাছাড়াও এই মাদানী সূরার আরও বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখেছি যে ইসলামের অর্থাৎ ইবাদতগুলো, যেমন সাওম, হজ, জাকাত, এই যে এই ইবাদতগুলো সম্পর্কে উল্লেখ করা রয়েছে। এরপরে আরও উল্লেখ করা রয়েছে এই মাদানী সূরার মধ্যে, যেমন আমরা দেখেছি জিহাদ সম্পর্কে। তাছাড়াও বিভিন্ন রকম আইন বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়াও মাদানী সূরার বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মানুষের অর্থাৎ তাদের শাস্তি, ইসলামিক নীতি বা আইন, এই সব বিষয় সম্পর্কেও আলোচনা করা হয়েছে মাদানী সূরার মধ্যে। আর সর্বশেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মাদানী সূরাগুলো, মাক্কি সূরা যেহেতু একটু আকারে ছোট ছিল, এগুলো আকারে দীর্ঘ, অর্থাৎ এই আয়াতগুলো বা সূরাগুলো অনেক দীর্ঘ, এই জন্য এগুলো হচ্ছে মাদানী সূরার প্রধান প্রধান বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্যে দেখে নিলাম যে মক্কি ও মাদানী সূরা বলতে কি বোঝানো হয়েছে বা কাকে বলে, এবং মক্কি মাদানী সূরার আয়াত কতটি সূরা নাজিল হয়েছে। এছাড়াও এই মক্কি এবং মাদানী সূরার যে প্রধান বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এই আলোচনার মধ্যে দেখে নিলাম। তো এই ছিল এই মক্কি ও মাদানী সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।